24 जून का एसआईआर का ऑर्डर था वो पूरे देश के लिए था, वो आसाम पर लागू नहीं होता। নমস্কার, আমি ভাস্কর। দেশের সব রাজ্যে এসআইআর হলেও অসমে এখনই এসআইআর হবে না। ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে। তার কারণ হিসেবে দেখিয়েছে অসমের জন্য ভারতের নাগরিকত্ব আইনে আলাদা ধারা রয়েছে। আর তাছাড়া ভারতের একমাত্র রাজ্য অসমে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। সেই শেষ পর্যায়টা কি কেউ জানে না। कि माननीय सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है। 2019 সালে 31 অগস্ট অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল। সেই তালিকায় 3,30,00,000 আবেদনপত্রের মধ্যে প্রায় 3,11,00,000 বেশি নাম তালিকায় উঠেছিল। সেখানে প্রায় 19 লক্ষ আবেদনকারীর নাম বাদ পড়েছিল। তখন বলা হয়েছিল 1 থেকে 1.5 মাসের মধ্যে কার নাম কেন বাদ গেছে সেই সমস্ত ব্যাখ্যা সহ প্রকাশ করবে। 6 বছর পরেও সাধারণ মানুষের কাছে কিছুই পরিষ্কার নয়। 2013 সাল থেকে 2019 এই 6 বছর আসামের জনগণ নিজেদের ভারতীয় প্রমাণ করতে কি টেনশনে কাটিয়েছে যারা সেই সময় অসমে ছিল তারাই জানে। কিন্তু অসমে এসআইআর না হওয়ার কারণ হিসাবে দেখানো হয়েছে সেই এনআরসিকে। বলা হয়েছে এনআরসি প্রায় শেষ পর্যায়ে, তাই ভারত জুড়ে এসআইআর এর ঘোষণা হলেও মানে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা সহ অন্যান্য যেসব রাজ্যে ভোট হবে সেই রাজ্যগুলোর মতো অসমে এখনই এসআইআর হবে না। অসমের জন্য আলাদা বিজ্ঞপ্তি জারি করে এসআইআর কার্যক্রম চালু করা হবে। और इसलिए आसाम के लिए अलग से रिवीजन के आदेश जारी किए जाएंगे। তবে তার তারিখ এখনো জানানো হয়নি। এখান থেকেই রাজনৈতিক বিতর্কেরও জন্ম দিয়েছে এবং স্বাভাবিক কারণেই বিরোধীরা এটি নিয়ে প্রশ্ন তুলেছেন। এসআইআরে যে কাগজ দেখানোর কথা বলা হয়েছে সেই একই কাগজ এনআরসিতে দেখাতে পারেনি বলেই 19 লক্ষ লোকের নাম বাদ গেছে। তবে কি 13 লক্ষ হিন্দু ভোট হারানোর ভয়েই অসমে আপাতত এসআইআর না করার সিদ্ধান্ত? প্রশ্ন তুলেছে বিভিন্ন বিরোধী দল। তবে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ব্যাখ্যা করেছেন যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমের নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এসআইআর প্রয়োগ করা হবে না এবং এক্ষেত্রে একটি আলাদা নোটিফিকেশন আসবে। কিন্তু কেন? এনআরসির সঙ্গে এসআইআর এর কি সম্পর্ক? এখান থেকেই প্রশ্ন তৈরি হচ্ছে, এসআইআর কি আসলে এনআরসির প্রথম ধাপ? রাজনীতির বিতর্ক শুরু হয়েছে বিহারের এসআইআর পর্ব থেকেই। এসআইআর নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরপথে এনআরসি হচ্ছে বলে বাবা মায়ের ডেট অফ বার্থ নিয়ে আসতে হবে। এটা গায়ের জোর দেখাচ্ছে এখন যারা ক্ষমতায় আছে। সবটাই আমি জানি। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে। সেই প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গেছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষের মধ্যেও সেই প্রশ্ন তৈরি হয়েছে, এসআইআর কি আসলে এনআরসির প্রথম ধাপ? এসআইআরে কারুর নাম না উঠলে সে কি বিদেশি বা ভারতীয় নয় বলে চিহ্নিত হবেন? তার নামের পাশে ডি ভোটার লেখা হবে, মানে ডাউটফুল ভোটার হিসাবে চিহ্নিত হবেন? এত সব প্রশ্নের উত্তর এখনো সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়, কারণ এখানেই তৈরি হয়েছে রাজনীতির মারপ্যাচ। এসআইআর ঘোষণার পর থেকেই বিজেপি জোর দিয়েছে সিএএ ক্যাম্পের ওপর। কিন্তু কেন? ভোটার লিস্ট সংশোধনের সঙ্গে সিএএর কি সম্পর্ক?
বৈধ ভোটারের নাম তোলা বা অবৈধ ভোটারের নাম বাদ দেওয়ার কাজ যখন শুরু করেছে নির্বাচন কমিশন, সেই সময় অনুপ্রবেশ বা শরণার্থীদের ভারতের নাগরিকত্বের জন্য ফর্ম ভরার তোড়জোড়ের কারণ নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে যে নাম না উঠলেই কি বিদেশি হিসাবে চিহ্নিত হবে। সেই আতঙ্কই কি তাড়া করছে সাধারণ মানুষকে? তাকে কেন্দ্র করেই আত্মহত্যার প্রশ্ন সামনে আসছে। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। যে আতঙ্কে প্রায় 6 বছর অসমের সমস্ত সাধারণ মানুষকে কাটাতে হয়েছে, অথচ আজও ফাইনাল লিস্ট সামনে আসেনি। কবে আসবে তারও সঠিক কোনো তারিখ এখনো জানানো হয়নি। তবে প্রচারের মারপ্যাচে এনআরসি এবং এসআইআর এক মনে হলেও দুটো কিন্তু আসলে আলাদা। এনআরসি হচ্ছে ভারতের নাগরিকত্বের সার্টিফিকেট, আর এসআইআর হচ্ছে ভোট দেবার ছাড়পত্র। কিন্তু যদি দুটোকে কোনোভাবে মেলানো যায় তবে দেখা যাবে এনআরসি এবং এসআইআর দুটোই আসলে ভারতের নাগরিকত্ব প্রমাণ করার ছাড়পত্র। তবে এনআরসিতে নাম থাকলেই যে আপনি ভোট দিতে পারবেন তা কিন্তু নয়। কিন্তু এসআইআরে নাম যদি থাকে তবে এটা প্রমাণ হবে যে আপনি ভারতীয়, আপনার সরকার তৈরি করার অধিকার আছে। আর অসমের ক্ষেত্রে যেহেতু এনআরসি এখনও সরকারিভাবে মান্যতা পায়নি এবং ভোটের আগে যদি এসআইআরও না হয় তবে কোন পদ্ধতিতে অসমের লোকেরা ভোট দেবে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলেছে রাজনীতির। 19 লক্ষ ভোটার যাদের নাম এনআরসিতে বাদ গেছে তারা ভোট দিতে পারবে কি পারবে না। কিছু সূত্রে উল্লেখ করা হয়েছে যে প্রায় 13 লক্ষ হিন্দু নাম বাদ পড়েছে অসমের এনআরসিতে, যার মধ্যে 9 লক্ষই বাঙালি হিন্দু, আর প্রায় 6 লক্ষ মুসলিমের নাম বাদ পড়েছে। প্রশ্ন হচ্ছে তারা ভোট দিতে পারবেন কি পারবেন না। বিরোধী মঞ্চ থেকে জোরালো আওয়াজ উঠেছে, যেহেতু হিন্দুদের নাম অনেক বেশি বাদ পড়েছে কিন্তু এখনো সিএএ চালু করেও তেমন লাভ হয়নি, তাই ভোটের আগে পুরনো ইস্যুকে খুঁচিয়ে না তোলাই বেস্ট বলে মনে করেছেন সরকার। আর তাই সেই ঝামেলা থেকে বাঁচতেই কি অসমে এসআইআর আপাতত হবে না। এর আগে অন্তত 13 বার এসআইআর করে ভোটার লিস্ট সংশোধন হয়েছে বিভিন্ন রাজ্যে। তাহলে এইবার পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কেন এত শোরগোল? আসলে পেছনে তারা করছে এনআরসি এবং সিএএ। বিভিন্ন তথ্য যাচাই করে ভারতের নাগরিক কারা বা এনআরসিতে কাদের নাম থাকবে সেটা ঠিক করার কথা দেশের হোম ডিপার্টমেন্টের, আর এসআইআরের দায়িত্বে থাকে ইলেকশন কমিশনের ওপর। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভারতবর্ষের সংবিধানে বলা আছে যারা ভারতীয় তাদেরই একমাত্র ভোট দেবার অধিকার আছে। তাই এসআইআর করে নাম তুলতে প্রথমে ভারতীয় প্রমাণ করা কিন্তু জরুরি। সেই দিক থেকে দেখতে গেলে ইলেকশন কমিশন খুব যে ভুল পথে বা সংবিধানের বাইরে গিয়ে কাজ করছে সেটা সরাসরি বলা মুশকিল। গোল বেঁধেছে অন্য জায়গায়। এসআইআরে নাম তুলতে যে প্রমাণপত্র দেখাতে বলা হয়েছে জনগণকে সেটি এনআরসির সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ সেই সমস্ত ডকুমেন্ট বা কাগজ যাচাই করার কথা মিনিস্ট্রি অফ হোম ডিপার্টমেন্টের, সেখান থেকেই বিরোধীরা জোর আওয়াজ তুলেছে বিজেপি আসলে এসআইআরকে কাজে লাগিয়ে এনআরসি করার ছক তৈরি করেছে। তবে 2002 সালে যাদের নাম ভারতবর্ষের যে কোনো প্রান্তের ভোটার লিস্টে আছে সেটা প্রমাণ করতে পারলেই তার নাম এবারের ভোটার লিস্টে থাকবে। তাকে আলাদা করে ভারতীয় হবার জন্য কোনো প্রমাণপত্র দিতে হবে না। কিন্তু 2002 সালের ভোটার লিস্টে যদি নাম না দেখানো যায়
তাকে অবশ্যই প্রমাণ করতে হবে সে বা তার বাবা অথবা মা অবশ্যই ভারতীয়। তবে ভোটার লিস্টে নাম না উঠলেই আপনাকে বিদেশি বলে দাগিয়ে দেওয়া হবে তা কিন্তু নয়, কারণ আপনি চাইলে ভোটার লিস্টে নাম নাও তুলতে পারেন। তবে যাদের নাম ভোটার লিস্টে উঠবে না তাদের কিভাবে চিহ্নিত করা হবে তা এখনো পরিষ্কার নয়। মানে আপনার নামের পাশে ডি শব্দটি মানে ডাউটফুল ভোটার লেখা হবে কিনা সেটাও পরিষ্কার হয়নি। ধরে নিন আপনার নাম এবার ভোটার লিস্টে কোনো কারণে উঠল না, তখন কি হবে? বিভিন্ন কারণে আপনার নাম বাদ থাকতে পারে। হতেই পারে আপনি আপনার বাসস্থানে এখন থাকছেন না, বা চাকরির সূত্রে অন্য কোথাও আছেন যেখান থেকে অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারেননি, বা ফিল আপ করেছেন কিন্তু আপনার ফর্ম গ্রাহ্য হয়নি, অথচ এই মুহূর্তে আপনি আসতে পারছেন না। এই রকম আরও বিভিন্ন পরিস্থিতিতে যদি ফাইনাল লিস্টে আপনার নাম না থাকে তাহলেও পরেও নাম তোলার সুযোগ পাবেন আপনি। তবে এটা সত্যি আপনাকে ডকুমেন্ট দিয়ে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয়, বা আপনার বাবা বা মা কেউ একজন ভারতীয়। তাই এক প্রকার বলাই যেতে পারে যে এসআইআর আসলে নিজেকে ভারতীয় প্রমাণ করার প্রাথমিক ধাপ। সেই কারণেই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরকে ঘুরপথে এনআরসি করতে চাইছে বলে আওয়াজ তুলেছেন? আপনার কি মতামত জানাবেন কমেন্ট বক্সে।